মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে কিন্তু 23শে জানুয়ারি, কিন্তু তোমরা এটা দেখবে 24শে জানুয়ারি। তো 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই উপলক্ষে ওনাকে সম্মান জানিয়েছি আমাদেরই বাড়িতে। তো আজকে তো মঙ্গলবার, ঋষির পড়া আছে। আজকে কিন্তু বেশ সকাল সকালই ব্লগটা শুরু করেছি। ঋষি যেহেতু পড়তে গেছে, তো আমি ভাবলাম যে উঠে আগের দিন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা হয়নি, তো সেই জন্য চলে আসলাম আগে রান্নাঘরের গ্যাস আর তাক টেবিলটা পরিষ্কার করে নিলে কি হয়, সারাদিনের রান্না, চা খাওয়া বা যাই কাজ করি না কেন ঠিকঠাক করে করা যায়। আর ঘরে বাসন তো আর মাপা থাকে না, অনেক বাসন থাকে। দুটো বাসন পড়ে থাকলে পরে বেলায় মাজলেও অসুবিধা হয় না, অন্য বাসনগুলো দিয়ে কাজগুলো করে নিতে পারি। আর রান্নাবান্নার আজকে সেরকম কিছু নেই, কেন গতকালকে তো যারা ভিডিও দেখেছো অনেক রকমই রান্না হয়েছে, তো অত রান্না তো শেষ হয়নি, অনেকগুলো রয়ে গেছে। তো যাই হোক, আমার তো চাটা খাওয়া হয়ে গেছে, এবার ঋষি পড়ে এসে গেছে। দেখো, ও আবার আজকে বায়না করলো একটু ম্যাগি খাবে আর নিজে বানাবে। তবে হ্যাঁ, ওকে বলেছি ম্যাগির মশলাটা কিন্তু তুমি খেতে পারবে না। যদি ম্যাগি হলুদ, লবণ বা যে কোনো ঘরের মশলা দিয়েই তুমি খেতে চাও তো খেতে পারো। আমি এমনভাবেই বলেছি যে জিরা, লবণ, হলুদ, তেল তুমি যা ইচ্ছাই দিতে পারো, মানে ধনে, জিরা। তো যাই হোক, ঋষির খাওয়া হয়ে গেছে, মজা করেছে ওর সাথে। তো ঋষি এখন একটু আঁকা নিয়ে বসেছে। ঋষিকে এখন কোনো ড্রয়িং কম্পিটিশনে নিতে চাই না, তার দুটো কারণ। 8 হয়ে গেছে, পড়ার ব্যাচের প্রচুর চাপ থাকে, আর ওই বসেই থাকে, কমপ্লিট করতে পারে না, এদিক তাকায় ওদিক তাকায়, টাইমও হয় না। তো যাকে আজকে আমাদেরই লেলিনগড়ের অঙ্গীকার সংঘ জি ব্লকের একটা কম্পিটিশন আছে। তো জানো তো, এটা একটা ভুল হয়ে গেছে, আমি ভেবেছিলাম দুটোর থেকে। তো ফর্মটা ব্যাচের থেকেই করে দেওয়া হয়েছিল, ফর্ম ফিল আপটা, যেহেতু আমি নিজের হাতে করিনি, মাথায় ছিল না ব্যাপারটা। আমি আগেও দুবার ওকে নিয়ে গেছিলাম, ও দুবারই কিছু না কিছু ওখানটা হয়েছিল। তো যাই হোক, আমার এক পরিচিত আছে, মেয়ের মতো, ফেসবুকে রাখি, ও আমাকে ফোন করেছিল যে কাকিমা শুরু হবে, তুমি ঋষিকে নিয়ে এসো। তো ঝটঝট করে বেরিয়ে গেলাম তাড়াতাড়ি। এবার দেখো, আমি দেখাচ্ছি ক্লাবটা অঙ্গীকার সংঘ, দেখতেই পাচ্ছ। তো দেখো, ওখানে সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়েছেন, তো আমি সেটাও তোমাদের সাথে একটু তুলে ধরছি। বেশ ভালো লাগছে। আর ওদিকে কিন্তু কম্পিটিশন শুরু হয়ে গেছে, তো সবাই বসে পড়েছে। ওই দেখো, ঋষিকেও একটু দেখাচ্ছি, ঋষি আঁকছে। তো একটা জিনিস এখানটা বেশ ভালো লাগছে কি, প্রচুর পরিচিত মানুষ, মানে ফেসবুকে আছে কিন্তু অনেকের সাথেই দেখা হয়নি। এ হচ্ছে প্রিয়াঙ্কা সরকার, আমার ফেসবুকে আমার কিন্তু এই প্রথমবার দেখালো, বা আগে হয়তো একদিন হয়েছিল, আমার ঠিকঠাক মনে নেই। তো যাক, ও কথা বললাম ঋষির ব্যাপারে, অনেক ভালো কথা বললো, আমিও ওর খবরাখবর নিলাম। এই ভাই, ও কিন্তু আমার ফেসবুকে আছে, কিন্তু ফার্স্ট টাইম এরমভাবে দেখা, বেশ ভালো লাগছে। আর কত ছোট ছোট বাচ্চারা ড্রয়িং করছে। এই দেখো, এই যে একটা পুচকু, এটা হচ্ছে ওই রাহুল ভাইয়ের মেয়ে। তো একটা ঘটনা ঘটেছে, ওর মা ওকে জলটা দিয়েছে, ওর বাবার কাছে নালিশ করবে, ওকে নাকি ঠান্ডা জল দিয়েছে, তাই জন্য ওর মাকে বকা খাওয়াবে। কি দুষ্টু ভাবতে পারো। ও দৌড়ে গিয়ে ওর বাবার কাছে গেল। এই দেখো, ওর বাবার কোলে বসে আছে। এবার আমি যেহেতু ক্যামেরা করছি, ওর বাবাকে মুখটা দেখাতেই হবে, বাবা ওইদিকে ঘুরে এরকম। আর আমরা তো সবাই হাসাহাসি করছি, এনে খুব মজা করছি, বেশ সুন্দর একটা টাইম কাটছে। এবার ওর মা ওকে একটা চিপস কিনে দিয়েছে, তো এবার ওটা আমাকে দেবে। তো আমি, তা ভালো, ভীষণ ভালো এই জিনিসটা, বাচ্চাদের, প্রত্যেকটা বাচ্চার মধ্যে এটা থাকা উচিত যে কিছু খেলে কাউকে বলা যে খাও। এ হচ্ছে ঋষি স্যার ড্রয়িংয়ের। তো ওর সম্পর্কে তো বললে অনেক কমই বলা হবে। ঋষি যে এত দুষ্টু চঞ্চল, কিন্তু ও কিন্তু ঋষিকে খুব শান্তভাবেই হ্যান্ডেল করে বা ড্রয়িং শেখায়। হ্যাঁ, স্যার সবাই ভালো, সব স্যারকে আমি সম্মান করছি। ঋষি অনেকের কাছেই ড্রয়িং নিয়ে অনেক হেল্প পাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঋষির এ স্যার পরুণ মিস্ত্রি ওর নাম, ওরও লেনিনগড়ের ওখানেই বাড়ি। তো ওর ব্যাপারটাকে ঋষিকে খুব বোঝে, মানে ঋষি যে চঞ্চল দুষ্টু সেইভাবেই ঋষির সাথে করে। এই যে আমার মেয়ের মতো রাখি, ওর কথাই বলছিলাম, ও সকালবেলা ফোন না করলে হয়তো আমি ঠিকঠাক অ্যাটেন্ডই করতে পারতাম না। তো আমরা তো তারপর বাড়ি এসে গেছি, বাড়ি এসে যেন আমরা আর ভাত খাইনি, ওখান থেকে টিফিন দিয়েছিল আকার ওখান থেকে, তো ওগুলোই খেয়ে নিয়েছিলাম, আর ভাত খাওয়ার সময় হয়নি। তো এর মধ্যেই খবর এসছে ঋষি সেকেন্ড হয়েছে, তো আমরা দৌড়ে চলে গেলাম। দেখো, ঋষি প্রাইজ নিচ্ছে। প্রাইজ নেওয়ার পর আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে একটু সম্মান জানালাম, ঋষি ওনার পায়ে একটু ফুল দিল, আমিও একটু সম্মান জানালাম। তারপরে আবারও সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে কিছু টিফিন রেডি হয়ে তাড়াতাড়ি, ঋষির যেহেতু আজকে আবার পড়া আছে, তো সেই জন্য ঋষিকে পড়ার জন্য রেডি হয়ে যেতে হবে। আমরা
পড়ার রওনা হয়ে যাবে। এখন সায়েন্স গ্রুপ পড়া প্রায় 7টা মতন, 7:30টার মতো বেজে গেছে। তো আমরা রওনা হয়ে গেছি, ঋষিকে পড়তে দিতে যাচ্ছি। তো ঋষি আজকে বকবক করছে, একটু দেরি হয়ে গেছে মা, সবাই ঢুকে গেছে এই নিয়ে ও দৌড়ে দৌড়ে হাঁটছে, আমি ওর পেছন পেছন হাঁটছি। আমি আর দৌড়াতে পারছি না, ও যেভাবে হাঁটছে। তাহলে চলো ওকে একটু দেখা, এই দেখো স্যারের বাড়িতে ঢুকে গেল। রাত্রিবেলা আজকে আমরা তরকারুটিই খাবো, ভাত আর খেলাম না, আর আজকে সারাদিন আমাদের ভাতই খাওয়া হলো না। তো চলো ভিডিওটা আজকে এখানটায় শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই খুব ভালো আর সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখেছো, তোমাদের ভালো লেগেছে।